হাত বাড়ায় বলবে তোর নিজের জান তুই নিজে কবজ কর, দেখি কত দূর পারো, তোর তো অনেক পাওয়ার। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তুই বলো পড়ো নাই। রোজা রাখতে বলেছেন, রাখো নাই। দিন কায়েমের কথা বলেছে, সেখানেও নাই। যেখানে ইয়াবার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, যেখানে মারামারি কাটাকাটি, যেখানে সন্ত্রাস, জেনা, ব্যভিচার, হারাম, চর দখল, জমি দখল, বোনের হক মারা, ইয়েতিমের হক মারা, প্রতিবেশীর হক মারা, দুনিয়ার সব জায়গায় তুই হারামের উৎসব ছড়াই দিছ। আজ তোর পাওয়ার কত, তুই নিজের জান নিজে কবজ কর। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। চেপে বসবে বুকের উপর, আর নাজিয়াতি বালকা, মারাত্মক ভাবে, একেবারে এমন ভাবে চাপতে ধরবে, কোন নড়াচড়া গতি না, মানে সারা পৃথিবীর পানি একা খাবো নাই। আর একজন যাবে, সাদা পোশাক পরে আসবে, তিনি আর বুকের উপরে চেপে বসবেন না, তিনি বলবেন মাথার কাছে এসে, তাতাওয়াফাহুল মালাইকাতু তাইয়্যিবিন, যখন আল্লাহু আকবার, মাথার কাছে এসে যখন আসবেন, তখন আপনি মাত্র ওযু করে আসছেন, নামাজ পড়ে বসছেন, তিলাওয়াত করে বসছেন, বাথরুম থেকে আসছেন, অসুস্থ আপনি তায়াম্মুম করেছেন, আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করেছেন, হঠাৎ দেখবেন সাদা পোশাক পরে এসে হাজির, ইলা মাদ্দা বাসারিহি, চোখ যত দূর যায় শুধু সাদা 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 পোশাক, এসে বলবে সালাম আলাইকুম, আল্লাহর গোলাম, তোমার আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। একজনের এসে জাপটাই ধরছে, আর একজনের সম্মান দিচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে এটা আসবে। কোরআন তো মানবেন নাকি? মানবেন না? এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহর গোলাম, আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, জানটা কবজ করার জন্য তিনি পাশে এসে সালাম দিবেন। প্রথমে পাবেন তারে পবিত্র, দ্বিতীয়বার দিবেন সালাম, তারপরে বলবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আপনি প্রস্তুতি নিয়ে নেন। ওই সময় লোকটা কালেমা পড়বে, তওবা পড়বে, বলবে সালেহারে ডাক, আব্দুল্লাহরে ডাক, আমার মন ভালো লাগতেছে না। প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত, সময় দিব। ওই সময় মালাকুল মউত রগের ভিতর দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিবে, সে যেতে থাকবে যেতে থাকবে, যেই জায়গায় তার জন্য শয়তান অপেক্ষা করছে, ফেরেশতারা ওখান থেকে পরিষ্কার করে দিবে। যেতে 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 শেষ পর্যন্ত এইদিকে চলে আসবে, ইদা বালাগাতিল হুলকুম, এই পর্যন্ত পৌঁছে যাবে, কোনো কষ্ট নাই। যেখানে বাধা সেখানে পরিষ্কার করে দিবে, রগের ভিতরে ঢুকাইয়া, শয়তান যেন কোনো কষ্ট দিতে না পারে, বাধা যেন দিতে না পারে। আল্লাহর ওই সাদা পোশাক পরিহিত ফেরেশতারা রগের ভিতর দিয়ে ঢুকে ঢুকে সমস্ত শিরা, যে জায়গায় শয়তানের প্রভাব আছে, জায়গাগুলো খুলে দিবে। খুলে খুলে এখানে যখন অবস্থান নিবে, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তখন তুমি তাকায় দেখবা তোমার জানটা নিয়ে ওদিকে যায়, ওইদিকে যায়, ওইদিকে যায়। বাম দিকে জান নিয়ে চলে গেলে বান্দা বাম দিকে তাকায় থাকবে, ডান দিকে জান নিয়ে চলে গেলে ডান দিকে তাকায় থাকবে, উপরে উঠে গেলে চোখটা উপরে উঠে যাবে, চোখটা ওই সময় ঠিক করে বন্ধ করে দিতে হয়। ফেরেশতা বলবে, আল্লাহর গোলাম, উদখুলুল জান্নাহ, আপনি জান্নাতে যাবেন। বলবে না, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার সম্পদ আছে, আমার সম্পর্ক আছে, আমার সব, মসজিদের কাজ এখনো শেষ হয় না, টাইলসটা এখনো লাগাই নাই, সন্তানটা এখনো হাফেজ হয় নাই, মায়ের সেবা এখনো শেষ হয় নাই, গরিব দুঃখীর দুঃখ এখনো দূর করতে পারি নাই, আমার ভাগ্নিটার এখনো বিয়ে দিতে পারি নাই, বাতিজারের এখন লেখাপড়া শেষ করতে পারি নাই, আমার অসহায় বোনটার দুঃখ তো এখনো দূর হয় নাই। ফেরেশতা বলবে, আল্লাহর গোলাম, কোনো চিন্তার দরকার নাই, আপনার রেখে যাওয়া সব কাজের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। কই না, তারপর আমি মরবো না। কবর, কবর অনেক কঠোর জায়গা, অনেক কঠিন জায়গা, অনেক কঠিন জায়গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 শেষ হয়ে গেছে, আমি কবরে যাব না। কি উত্তর দিবে? কোরআন বলছে ওটা তো কবর না, পুরো জীবন আপনি আল্লাহর গোলামি করেছেন। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন,
আপনি জান্নাতে চলে যান, ওটা কবর আপনার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।